পিছবে ভোটার তালিকা প্রকাশ আর চূড়ান্ত গাইডলাইন প্রকাশ কমিশনের। সুপ্রিম নির্দেশে পিছিয়ে যেতে পারে চূড়ান্ত ভোটার লিস্ট। 7 ফেব্রুয়ারি হিয়ারিং এর শেষ দিন। 7 ফেব্রুয়ারি সময়সীমা বাড়াতে পারে কমিশন। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। এখনো পর্যন্ত সম্ভাবনা কি মৈত্রী? দেখো, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে কিন্তু সম্ভাবনা রয়েছে এই হিয়ারিং এর দিন এবং এই সময়সীমা বাড়ানোর দিকেই। তার কারণ এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা অর্ডার কপি হাতে পেয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হচ্ছে। যদিও এসওপি যেটা জারি করার কথা সেটা জারি করা হবে সিইও দপ্তর থেকে। তবে যেটা সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে, অর্থাৎ 10 দিন পর্যন্ত সময় দিতে হবে। একবার এই লিস্ট প্রকাশের পর 10 দিন সময় দিতে হবে প্রত্যেকজন ভোটারকে তাদের ডকুমেন্ট জমা দেওয়ার জন্য, এবং তারপর যদি সেই ডকুমেন্টে কোনো সমস্যা থাকে তাহলে আবার তাদেরকে ডাকা যেতে পারে নোটিশ দিয়ে। ফলে যে তারিখটা 7 ফেব্রুয়ারি অবধি ছিল সেই তারিখটা এগোতে পারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও কিন্তু এগোতে পারে। যদিও এখনো পর্যন্ত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে, এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে এই বিষয় চূড়ান্ত করে কিছু জানানো হয়নি। রুমেলা। ওকে। লস্কর জঙ্গি মোহাম্মদ ইদ্রিসের জেল। ইদ্রিসের 10 বছরের জেল ও জরিমানার নির্দেশ এনআইএ বিশেষ আদালতের। ঠিক কি নির্দেশ এলো আদালতের তরফে জানবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, আজকে এনআইএ বিশেষ আদালত মোহাম্মদ ইদ্রিস, কাশ্মীরের এই যুবক মূলত যে হাত পাকিয়েছিল জঙ্গি প্রশিক্ষণের সঙ্গে, মূলত লস্করের সঙ্গে তার যোগসাজশ, একই সঙ্গে লস্কর জঙ্গিদের একাধিক কার্যকলাপে তার যোগ পাওয়া গেছে এবং হায়দ্রাবাদ থেকে 2020 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেই মামলা চলছিল। এবং কিছুদিন আগেই আদালতে সে নিজের দোষ কবুল করে নেয় এবং দোষ কবুল করে নেওয়ার কারণেই এনআইএ বিশেষ আদালত যে মামলায় তার সর্বোচ্চ অর্থাৎ দেশদ্রোহী কার্যকলাপ, জঙ্গি কার্যকলাপ, এর জন্য যাবজ্জীবন তার সাজা হতে পারত, কিন্তু নিজের দোষ কবুল করে নেওয়ার কারণে তার 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং একই সঙ্গে জরিমানার নির্দেশ হয়েছে। কিন্তু তার থেকেও যেটা রোমহর্ষক, রাজ্য পুলিশের এসটিএফ 2020 সালে যে মেয়েটি কলেজ ছাত্রী তানিয়া পারভিন এ রাজ্যের বাইরে যায়নি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মূলত হোয়াটসঅ্যাপ বা এই ধরনের বিভিন্ন অ্যাকাউন্ট প্রায় 50 থেকে 60টা গ্রুপ চালিয়ে মূলত এই ধরনের যুবকদের তাদের মগজ ধোলাই করে জঙ্গি প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা এবং তাদের কাশ্মীরে পৌঁছে দেওয়া, বলা যায় পাকিস্তান অকুপায়েড যে কাশ্মীর সেখানে ট্রেনিংয়ে পৌঁছে দেওয়ার মতো ক্ষমতা রাখে। এই বিষয়টা বা এই পুরো চেনটা প্রথম ক্র্যাক করে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের কাছ থেকে ইনপুট নেওয়ার পর এই ঘটনা তানিয়া পারভিনের মামলা এনআইএ তদন্তভার হাতে নেয় এবং এনআইএ তদন্ত হাতে নিতে রাজ্যের ইনপুটকে সামনে নিয়ে তারা 2-4 করে ফেলে এবং হায়দ্রাবাদ থেকে এই মোহাম্মদ ইদ্রিসকে ধরে ফেলে। কার্যত রাজ্য এবং এনআইএর একসঙ্গে কাজ করার এই সুফল আজ মিলেছে এবং লস্কর জঙ্গির সঙ্গে তার যে সরাসরি প্রমাণ, তার দোষ কবুল করে নেওয়ার মধ্যে আরো প্রতিষ্ঠা পেয়েছে। যদিও তানিয়া পারভিন, যাকে প্রথম গ্রেপ্তার করা হয় বাদুড়িয়ার এই কলেজ ছাত্রী, তার মামলার শুনানি এখনো চলছে, তার বিচার পর্ব এখনো শেষ হয়নি। তবে এনআইএ যে এই মোহাম্মদ ইদ্রিসকে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করতে পেরেছে, তাতে মনে করা হচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় যুবকদের মগজ ধলাই করে কোনো সময় হানি ট্র্যাপের তাদের কাছে ফাঁদ পেতে যেভাবে যুবকদের নিয়ে গিয়ে কাশ্মীরে পৌঁছে দিয়ে এই ধরনের ট্রেনিংয়ে যে কাজ চলছিল, র্যাকেট চলছিল, সেটা কিছুটা হলো এবার হয়তো স্তিমিত হবে। ওকে রুমেলা।